আপনি কি জানেন বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে এমন এক যুদ্ধ চলছে যা পৃথিবীর ভবিষ্যৎ বদলে দিচ্ছে। চ্যাট জিপিটির নির্মাতা শ্যাম অল্টম্যানের ক্যারিয়ারের সবচেয়ে বড় মাথা ব্যথার নাম কি জানেন? তিনি কোনো সাধারণ প্রতিদ্বন্দ্বী নন, তিনি সরাসরি অল্টম্যানের প্রাক্তন সতীর্থ। চলুন জেনে নেই কেন এই দুই টেক জায়ান্টের রেষারেষি বিশ্ব অর্থনীতিকে কাঁপিয়ে দিচ্ছে। ঘটনার শুরু 2022 সালের শেষ ভাগে। ওপেন এআই তখনও অনেকটা আয়েশি মেজাজে, কিন্তু খবর আসে অ্যানথ্রোপিক নামে নতুন এক কোম্পানি ভয়ঙ্কর শক্তিশালী এক এআই তৈরির দ্বার প্রান্তে। শ্যাম অল্টম্যান বুঝে গিয়েছিলেন বিপদ সামনে। মাত্র 2 সপ্তাহের ঝড়ে তৈরি হলো চ্যাটজিপিটি, কিন্তু আসল লড়াই তো শুরুই হলো তখন। এটা শুধু একটা চ্যাটবটের যুদ্ধ নয়, এটা আধিপত্যের লড়াই। এখন দুই কোম্পানি মরিয়া, কে আগে শেয়ার বাজারে আইপিও আনবে আর কে ওয়াল স্ট্রিটের নজর কাড়বে। এই লড়াইয়ের পেছনে আছে এক দারুণ ব্যক্তিগত নাটকের ইতিহাস। অ্যানথ্রোপিকের সিইও দারিও আমোদি, যিনি একসময় চ্যাটজিপিটির প্রযুক্তির অন্যতম কারিগর ছিলেন, অল্টম্যানের কর্মপদ্ধতি নিয়ে মতপার্থক্য হওয়ায় তিনি আলাদা হয়ে গঠন করেন অ্যানথ্রোপিক। অল্টম্যান যখন সাময়িকভাবে ওপেন এআই থেকে বিতাড়িত হলেন, তখন অ্যানথ্রোপিকের সঙ্গে তাদের একীভূত হওয়ার গুঞ্জন উঠেছিল, যা ওপেন এআই কর্মীদের মধ্যে এক চরম উত্তাপ ছড়ায়। তাদের মধ্যকার এই শীতল সম্পর্ক ফুটে উঠেছে আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও। ভারতের এক এআই সম্মেলনে যখন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের হাত মেলানোর অনুরোধ করলেন, তখনও তারা যেন একে অপরকে এড়িয়ে গেলেন। লড়াইটা এখন শুধু কোডিংয়ে আটকে নেই, গড়িয়েছে হিসাব বিজ্ঞানের জটিলতায়। ওপেন এআই এর অভিযোগ অ্যানথ্রোপিক তাদের আয়ের হিসাব ফুলিয়ে দেখাচ্ছে, যে আয়ের বড় একটা অংশ আবার গুগল বা অ্যামাজনকে দিতে হয়। অন্যদিকে অ্যানথ্রোপিকের দাবি তারা সম্পূর্ণ স্বচ্ছ। $1 ট্রিলিয়ন মূল্যায়নের আইপিও এর নেশায় মেতে ওঠা এই দুই কোম্পানি এখন একে অপরের প্রতিটি নাড়াচাড়ার উপর কড়া নজর রাখছে। ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীরা এখন দোটানায়, কার উপর ভরসা করবেন তারা? প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন এই সর্বাত্মক যুদ্ধ এআই খাতের জন্য আশীর্বাদ। এই রেষারেষি তো আমাদের উপহার দিচ্ছে আরও উন্নত, আরও স্মার্ট প্রযুক্তি। কে জিতবে এই মহাযুদ্ধ? বাজারের রাজা কে হবে, চ্যাটজিপিটি নাকি অ্যানথ্রোপিকের ক্লড? উত্তর দেবে সময়।